সভাপতি হিসেবে আমার যাত্রা শুরু। আমি এত ভালোবাসা, আমার কাছে মনে হয় এই দল আমাকে অনেক দিয়েছে, অনেক সম্মান দিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে। এই ভালোবাসা নিয়ে আমি করে যেতে চাই। বন্ধুরা আমার, আজকে আমাকে প্রার্থী হয়েছে একটি বিশেষ কারণে। কারণ এই 15 বছর যারা নির্যাতিত হয়েছে, যারা কারাবরণ করেছে, যারা পুলিশি নির্যাতনের শিকার হয়েছে, যারা ঘর বাড়িতে থাকতে পারে নাই, যারা 15 বছর ধান খেতে আখ খেতে ঘুমাতে হয়েছে, বাঁশ চালে ঘুমাতে হয়েছে, আমি চিনি তারা কারা। তাদের মূল্যায়ন করতে হবে, তাদের ত্যাগের মূল্যায়ন করতে হবে। সেই জন্য আমাকে আজ প্রার্থী হতে হচ্ছে। বন্ধুরা আমার জীবনের 2টি ইচ্ছা ছিল। আল্লাহর কাছে শুধু প্রার্থনা করতাম, আল্লাহ আমার মৃত্যুর পূর্বে তুমি আমার 2টি ইচ্ছা পূরণ করো। একটি হলো শেখ হাসিনার পতন, আর একটি হলো আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান, যার গায়ে দেশের মাটির গন্ধ লেগে আছে, যার মাতৃভূমি এই দেশ, যে দেশে স্বাধীন করার জন্য তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাঠে আমাদের দিকে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। সেই শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান দেশনায়ক তারেক রহমান এই দেশের মাটিতে থাকতে পারেন না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা জাতির জন্য দুর্ভাগ্য। আজকে আমাদের দ্বিতীয় রক্তক্ষরণ হয়। আমি প্রার্থী হয় নাই, কারণ আমাদের মূল লক্ষ্য ছিল শেখ হাসিনার পতন। আমাদের মূল লক্ষ্য ছিল দেশনায়ক তারেক রহমানকে এই দেশের মাটিতে ফিরিয়ে আনা। সংসদে যাওয়া আমাদের মূল লক্ষ্য নয়, মন্ত্রী হওয়া আমাদের মূল লক্ষ্য নয়। এই 15 বছরে অনেক নেতা কর্মী গৃহহীন হয়েছে, বেকার হয়েছে, সম্পদহীন হয়েছে, অনেক তার পিতা হারা হয়েছে, পিতৃ হারা হয়েছে, মাকে হারিয়েছে, ভাইকে হারিয়েছে। অনেক নেতা কর্মী ভাইয়ের জানাজা পড়তে পারে নাই, মা বাবার জানাজা পড়তে পারে নাই। এত দুঃখ আমাদের হৃদয়ে ছিল। আমি শুধু এই সকল নেতা কর্মীদের পাশে থাকতে চাই। আমি সব সময় এই দলের নেতা কর্মীদের সুখে আমি আনন্দিত হয়েছি, এই দলের নেতা কর্মীদের কষ্টে আমি দুঃখ পেয়েছি। ইনশাআল্লাহ আগামীতেও আমি অতীতে যেমন ছিলাম ঠিক তেমনি হলে আপনাদের পাশে থেকে আমি আপনাদের এই দলের রাজনীতি করে যাব। আমি আর কিছুই চাই না, বলবো না। আজকে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সন্তান আজ এই দেশে থাকতে পারে না। আমাদের মূল লক্ষ্য তো ওইটা। আমরা ওইটার কোনো খবর নাই, আমাদের নেতাকে দেশে ফিরে আনার কোনো খবর নাই। আমরা পার্লামেন্টে যাবো আর মন্ত্রী হবো। দেখেন এটা নিয়ে সবার হয়েছিল।